আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখেন একটা সুন্দর একটা দেশ নিয়ে, যে এই দেশটাতে সবারই যাওয়ার ইচ্ছুক আছেন বা সবাই যেতে চান বা সবারই একটা চাওয়া পাওয়া যে এই দেশে আপনারা যাবেন, এই দেশের জন্য আপনারা ভিসা প্রসেসিং করবেন বা এই দেশে যাওয়ার জন্য অনেকের আগ্রহ আছেন। আমি সেই সুন্দর একটা দেশ নিয়ে বলবো, ইউরোপের একটা দেশ, কিন্তু এই দেশ কিন্তু 2026-এর মাঝামাঝি এবং শেষের দিকে যাই কিন্তু এই দেশ চেঞ্জেন হয়ে যাবে। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন এখন অবশ্যই নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একজনকে আমি ফ্রি উমরা হজে পাঠাবো। সে গরিব মানুষের ভিতরে আমি বাছাইকৃতভাবে একজনকে 1 লক্ষ সাবস্ক্রাইবার পুজলে একজনকে ফ্রি উমরা হজে পাঠাবো। আজকে আমি বেলারুশ নিয়ে কথা বলতেছি। সবারই একটা স্বপ্ন বেলারুশের, বা অনেকে মানুষ আছেন যে বেলারুশের জন্য ফাইল জমা দিতে চান, বা অনেকে বলেন যে বেলারুশের ভিসাটা কেমন হচ্ছে। আমি তাদের জন্য বলবো যে বেলারুশের ভিসাটা সুন্দরভাবে ভিসা হচ্ছে। যারা বেলারুশ যাওয়ার জন্য ইচ্ছুক আছেন, মনে করেন যে এখন যদি বেলারুশের ফাইল জমা দেন, বেলারুশের এখানে আপনাদের ফাইল জমা দিতে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হলো মূলত একটা ভ্যালিড পাসপোর্ট, যেটার মেয়াদ থাকা লাগবে 2 বছর কমসে কম। আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং ইউরোপিয়ান সাইজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার ছবি লাগবে 6 কপি বেলারুশের জন্য। আর এখানে বেলারুশেতে স্যালারি কেমন হবে, বেলারুশের স্যালারি পাবেন মনে করেন 600 প্লাস স্যালারি পাবেন। আর এখানে বেলারুশের কী কী কাজ আছে, বেলারুশের জন্য আপনারা আমাদের কাছে বিভিন্ন রকমের কাজ পাবেন, যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, হ্যাঁ, যারা ওয়ার্ডিংয়ের কাজ জানেন, মিগ মেশিনের যে স্টিলের যে পাতলা ঝালের যে কাজগুলো জানেন, এরা অ্যাপ্লাই করতে পারবেন। এবং কি হোটেল ক্লিনার বয় হিসাবে বেলারুশের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বেলারুশেতে যাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে না, সামান্য শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে। আর এটা মাথায় রাখবেন যে যে কোনো দেশ, ইউরোপ এবং মিডিল ইস্ট, ইউরোপের দেশ এবং মিডিল ইস্টের ভিতরে যে কোনো দেশে যাওয়ার জন্য আপনারা ফাইল জমা দেন বা না দেন, আপনারা বেসিক কিছু কাজ আপনারা শিখে রাখবেন যেগুলোতে আপনাদের উপকার হবে। যেমন আমি বলি যে দেখেন, যে কোনো দেশের জন্য যদি আপনারা ফাইল জমা দেন বা আপনারা যদি মনে করেন ফাইল জমা দিবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কাজ আপনারা শিখে রাখতে পারেন। প্রথমত কাজটা হচ্ছে যে আপনারা যারা টাইস মিশনের কাজ, কনস্ট্রাকশনের টাইস ফিটিং, যে টাইস মিশনের কাজ যারা জানেন একটু শিখে রাখতে পারেন মিস্ত্রি কাজগুলা। তারপর হলো আপনারা শিখতে পারেন এখানে মনে করেন যে পাইপ পাইপ ফিটিং যে কাজগুলো, যেমন প্লাম্বার, আমরা যে প্লাম্বারের যে লোকগুলো পাঠাইতেছে, প্লাম্বার পাইপ ফিটিংয়ের যে কাজগুলো আছে, এই কাজগুলো আপনারা শিখতে পারেন। পাশাপাশি যেমন ইলেকট্রিশিয়ানের কাজগুলো শিখতে পারেন। এইসব কাজে কিন্তু প্রচুর স্যালারি আর প্রচুর চাহিদা থাকে এইসব কাজের কর্মী, এটা সবসময় মাথায় রাখবেন। এই আবার হলো যদি কেউ যদি লরি চালাতে পারেন, ছোটোখাটো হেভি ড্রাইভিং যদি লাইসেন্স যদি কারোর থাকে, এদের ক্ষেত্রে কিন্তু ভিসাগুলো 100% ভিসা, এগুলার কোম্পানি কিন্তু খুব চাহিদা বেশি। হেভি ড্রাইভিং বা ছোটোখাটো লরি যারা চালাতে পারে, ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসাগুলো খুব দ্রুত টাইম প্রসেসিং হয় কি, আর কোম্পানির এই ওয়ার্কারের উপর চাহিদা থাকে বেশি, কারণ এই ওয়ার্কারটা তাদের প্রয়োজন, ওরা আগ্রহ বেশি করে এইসব কাজগুলোতে, বুঝতে পারছেন। আর বেলারুশের জন্য যারা ফাইল জমা দেবেন, এখন যে সময়টা চলছে বেলারুশের জন্য আপনারা ফাইল জমা দিতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম, আমাদের ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর বেলারুশের জন্য যারা ফাইল জমা দিবেন আমার সাথে কথা বলবেন, কথা বলে যদি ভালো লাগে সেক্ষেত্রে ফাইল জমা দেবেন। যদি মনে করেন যে না ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে না বা অনুযায়ী ফাইল জমা দেবেন, সেক্ষেত্রে ভালো একটা ট্রাভেল এজেন্সি দেখে আপনারা ফাইল জমা দিতে পারেন। বেলারুশে ভালো সুন্দর ভিসা হচ্ছে। আরেকটা বিষয় আমি বলি যে এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে, এখন যারা বেলারুশে যাবেন, এই যে এই টাইমটায় যারা বেলারুশে যাবেন মনে করেন তারা লটারির মতো, কারণ যদি কথাবার্তা চলছে যেমন 2026-এর মাঝামাঝি বা লাস্টের টাইমে যদি চেঞ্জেন হয়ে যায়, এখন যে ভিসার রেটটা, এই ভিসার রেটটা কিন্তু ডাবল হয়ে যাবে এবং কি আপনারা তখন ভিসা প্রসেসিংও টাইমটা লং টাইম হয়ে যাবে। সেজন্য আমি বলি যে দেখেন, এখন যে সুযোগটা চলছে সুযোগটাকেও হাতছাড়া করবেন না। যে দেখতে পারবেন বেলারুশের জন্য ফাইল জমা দেবেন, বেলারুশের জন্য ফাইল জমা দিলে ভিসাটা এখন কিন্তু সুন্দরভাবে ভিসা হবে। আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি, ছোটো একটা বিষয় নিয়ে। দেখেন, অনেকে আমার কাছে ফোন দিচ্ছেন যে ভাই আপনারা কি রিস্ক পেমেন্টে কাজ করেন, বা কি আপনারা ভিসা আসার পরে টাকা বা কোনো অ্যাডভান্স ছাড়া আপনারা কি কাজ করেন নাকি। আমি তাদের বলবো দেখেন ভাই, অ্যাডভান্স ছাড়া কারা কাজ করে?
ভিসা আসার পর কারা কাজ করে। আমরা সহিভাবে কাজ করতেছি, আমাদের অ্যাডভান্স দিয়ে কাজ করা লাগবে। যারা অ্যাডভান্স দিয়ে কাজ করতে পারবেন, যারা যাওয়ার স্বপ্ন দেখছেন, তারা আমাদের কাছে যোগাযোগ করে ফাইল জমা দিতে পারেন। আর আমাকে অযথা এসব প্রশ্ন করে লাভ নাই, কারণ আমরা অ্যাডভান্স ছাড়া কাজ করি না। সবসময় মাথায় রাখবেন এটা, কারণ অ্যাডভান্স এমন একটা জিনিস, আমরা যে ভিসাগুলো আমরা করি, আমরা এখানে অনেক টাকা পয়সা খরচ করি, কিন্তু ভিসাগুলো কাগজপাতি নামানো হয়, ভিসাগুলো করা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি না যান পরবর্তীতে আমাদের অনেক ভোগান্তিতে ভুগতে হয়। সেজন্য আমি সবাইকে বলে দেখেন ভাই, আপনারা যারা আমার কাছে বলতেছেন যে ভাই অ্যাডভান্স ছাড়া আপনারা কাজ করেন নাকি, আপনারা ভিসার পরে টাকা নেন নাকি, বা আপনারা কোনো কন্ট্রাক্টে কাজ করেন নাকি, এইসব নিয়ে যারা আলোচনা করতে চান তারা আমাদের থেকে আমার কাছে অযথা ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না, বা আমাকে ডিস্টার্ব না করাটাই ভালো। আর যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করে আপনারা কাজ করতে পারেন। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে দেখেন, যে কোনো দেশের জাতি হলে ধৈর্যটা ধরা লাগবে, যাদের ধৈর্য আছে তারা ফাইল জমা দিবেন। আর আপনারা জানেন এসআর গ্লোবাল ট্যুর সেন্টার প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে, ভবিষ্যতে প্রবাসী কল্যাণের জন্য কাজ করবে। সবাই আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলে, যাতে সবাই জানতে পারে, যাতে সবাই দেখে উপকার পায়। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করি যে আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।